বাহিরে ঝুম বৃষ্টি, সবাই আশ্রয় নিয়েছে, কিন্তু ৮০ বছরের এই বৃদ্ধ বৃষ্টির মধ্যেই ওজন মাপার মেশিন নিয়ে বসে আছে। কারণ আজ কাজ না হলে সংসার চলবে না। তিনি ভিক্ষা করছেন না, নিজের পরিশ্রমে জীবিকা চালাচ্ছেন। চলুন এই মানুষটার পাশে আমরা সবাই মিলে দাঁড়াই। একটি করে শেয়ার করলে আপনার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আমরা পরবর্তী আরেকজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো। চলুন চেষ্টা করি এই মানুষটার মুখে হাসি ফোটাতে। এই যে বৃষ্টির মধ্যে আসলে প্রত্যেকটা মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, আর আপনিও দেখছি অপেক্ষায় আছেন। আসলে এই বৃষ্টির মধ্যে কি কোনো কাজ হয়েছে আসলে? না এমনি হরানোর ঠিক যায় চুপ করে বসে গেছি যদি বৃষ্টি যায় আবার খুলে বসে আছে। তাই না? এই যে আজকে বৃষ্টি হলো, আপনার কষ্ট হলো না আসলে? ইনকাম কষ্ট হলে কি করে দেবো বাবা, বেটাপত্র নাই, তারা কষ্ট তাই না? আপনার ছেলে মেয়ে নাই? আল্লাহর মাল দুটা মেয়ে এখানে। দুইটা মেয়ে আছে, ওনাদের কি বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ বিয়ে দিয়েছে। আমার কিন্তু একজন দাদা আছে আপনার মতে, আসলে ছাতি মোড়া দিয়ে সুন্দর ওজন মাপার একটি মেশিন নিয়ে। তবুও কিন্তু আপনি বসে আছেন, আপনি কিন্তু ভিক্ষা করছেন না। চাইলে কিন্তু ভিক্ষা করতে পারতেন, এটা করেন না কেন একটু বলবেন? করি না ভিক্ষা করা, দিনের নবীর আসল পছন্দ করে নাই, হ্যাঁ হ্যাঁ, ভিক্ষার সব কষ্ট করে খাওয়া উনি আবার পছন্দ করছে। ভালো লাগে তাই না? এটা একটা হ্যাঁ। শান্তি পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, আজকে কত টাকা ইনকাম করছেন? এক দিন হয়েছে বাবা আর কি। ১-২০০ টাকা না? হ্যাঁ, দেখছেন? এই যে দেখুন বের করতেছে আমার দাদা। দেখি দাদা, আসলে এই যে সুন্দর একটা খুঁটি, কত ১০০-২০০ টাকা না? ২-২৫০। ২-২৫০ টাকা হবে। এই যে এই টাকা দিয়ে আসলে আজকে কি করতে যাচ্ছেন আসলে একটু বলবেন দাদা? কি করবেন এই টাকা দিয়ে? কষ্ট লাগে না যে একা একা বসে কাজ করেন? কষ্ট কষ্ট লাগে বাবা। তারপর আপনি বললেন দিনের নবী যে শিক্ষা দিয়েছে ব্যবসা করা ভালো, ভিক্ষা করা ভালো না, আপনি সেটাও মেনে চলেন। হ্যাঁ, আমাদের দাদি নাই? আছে, তার জন্য তো কষ্ট করা লাগে, তাইলে তো মসজিদে বইরা থাকলে আল্লাহ পাক খাওয়াইতো। তার জন্য কষ্ট করেন না? হ্যাঁ, তার জন্য তো কষ্ট এখন করতেছি। দাদা, আমি যদি আপনাকে এখন, আপনি সারাদিনে আজকে যতটুকু ইনকাম করছেন, আজকে বললেন আমার ২০০ টাকা, আমি যদি আপনারে দিয়ে দিই, তাহলে আপনি খুশি হবেন না? না আমি আপনার টাকা নিয়ে নিছি, আমি কষ্ট পরিশ্রম করে হ্যাঁ। নিতেছি আপনার টাকা নিয়ে নিছি। কতটা সততা! আমি বললাম যে দাদা, আমি আপনাকে টাকা দিয়ে দিব আজকে সারা দিনের, বৃষ্টির মধ্যে যত টাকা ইনকাম করছেন। তিনি বলল যে আমি আপনার টাকা কেন নিব। আসলে এটা কিন্তু বৃদ্ধ বয়সে এটা কিন্তু আমাদের জন্য একটা মেসেজ তিনি উপহার দিচ্ছে, একটা শিক্ষা কিন্তু দিচ্ছে যে বৃদ্ধ বয়সে আমরা যেন মানুষের কাছে চেয়ে চিনতে না খাই এবং নিয়মিত যেন কাজ করি। দর্শক, আজকে আমি আপনাদেরকে ১ মিনিট সময় দিব, এবং ১ মিনিটের মধ্যে আপনারা যতজন মানুষ ফলো করবেন প্রত্যেকটা ফলোয়ারের জন্য ১০০ করে টাকা দেওয়া হবে। আপনারা দ্রুত